দেশের পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হতে শুরু করেছে। সরকার ইতিমধ্যেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। সরকারে থাকা ছাত্র নেতৃবৃন্দ তারা নতুন রাজনৈতিক দল করবেন অনেকদিন ধরে শোনা যাচ্ছিল। নাগরিক কমিটির নামে তারা একটা সংগঠন করেছেন। তারা বলছেন এটা নাগরিকদের কমিটি, অরাজনৈতিক সংগঠন, কিন্তু বাস্তবতা দেখা গেছে সরকার যখনই কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে ট্রিট করা হচ্ছে। এবং সরকারের যে ছাত্র নেতারা আছেন এবং সরকারের বাইরে যে ছাত্র নেতারা ওই নাগরিক কমিটির সঙ্গে আছেন তারা মোটামুটিভাবে খুবই ঘনিষ্ঠ এবং অন্তত পাঁচজন ক্ষেত্রে বলাই যায় তারা ইতিমধ্যেই আমাদের সমাজে, রাষ্ট্রে নতুন করে নতুন পঞ্চপাণ্ডব হিসেবে স্বীকৃত। ইতিমধ্যেই ধারণা দেওয়া হয়েছে, যদিও সরকার প্রধান নিজেও এই দল গঠন করাকে প্রচ্ছন্ন সমর্থন দিয়েছেন, সেটা তার ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তার সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে। তারপরেও নানা চাপ, এটি নিয়ে নানা প্রশ্ন নানা মহল থেকে উঠতে শুরু করায় সরকারে থাকা 3 ছাত্র নেতার একজন পত্রপত্রিকার খবর অনুযায়ী এই মাসেই পদত্যাগ করবেন। কে করবেন সেটা আমরা জানা যায়নি, আরেকজন জুন মাসে করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন নির্বাচনের দাবিটা দ্রুত করবার জন্য, যখন দেশের একটি বড় রাজনৈতিক দল বলছে যে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন করা সম্ভব, যখন সাধারণভাবে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে দেশের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকবে, এবং প্রায় অধিকাংশ মানুষই একমত এখন, যারা একেবারেই অন্ধ সরকারের সমর্থক না বা এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চাইছেন না, তারা সবাই এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। এখন প্রশ্ন হচ্ছে, সরকারের থেকে এই যে ধাপে ধাপে পদত্যাগ করে তারা তো এই অভিযোগে অভিযুক্ত হবেনি যে তারা আসলে দলটা গুছিয়ে নির্বাচনের আগে এখান থেকে সরে দাঁড়াতে চাইছেন। ইতিমধ্যেই তারা যা করেছেন সেটাকে অনেকেই মনে করেন ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতাকে ব্যবহার করে তারা দল করছেন, একটা কিংস পার্টি করছেন। কাজেই আমার ধারণা যে এই প্রক্রিয়াটা কারো কাছে খুব একটা সাধুবাদ পাবে না, কারো কাছে গ্রহণযোগ্য হবে না। পদত্যাগ করতে হলে, দল করতে চাইলে এক্ষুনি করে ফেলতে হবে, সবাইকে করে ফেলতে হবে, অন্তত 3 জনকে তো করতেই হবে। এবং সেটা যদি তারা না করেন তাহলে আসলে এই সরকার প্রশ্নের মধ্যেই থাকবে, প্রশ্নের মুখেই থাকবে, এবং তাদের অধীনে একটা ভালো নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সংশয়ের সন্দেহের যথেষ্ট অবকাশ আছে।